अंडाल ब्लॉक के उखड़ा प्राचीन झूलन मेले को लेकर लगे वित्तीय भ्रष्टाचार के आरोपों का पोस्टर। इस बार गांव में विभिन्न जगहों पर वित्तीय भ्रष्टाचार के पोस्टर एवं पोस्ट में की गई शिकायत ये चर्चा का केंद्र बना हुआ है। तृणमूल संचालित उखड़ा ग्राम पंचायत के नेतृत्व में चल रहा मेला का विषय में पोस्टर पर लिखा है कि मेले में असामाजिक गतिविधियां हैं। मेला मैदान में दुकानों के वितरण में भ्रष्टाचार किया गया है और दादागिरी कर पैसा वसूली किया गया है। सुबह बड़े पैमाने पर वित्तीय भ्रष्टाचार का आरोप लगा हुआ पोस्टर पाया गया, जिसे लेकर काफी चर्चा का विषय बना हुआ है। गांव का प्राचीन झूलन मेला की बदनामी हो रही है। पुलिस ने इस बात की जांच शुरू कर दी है। बड़े पैमाने पर वित्तीय भ्रष्टाचार का आरोप लगाते हुए पोस्टर लगाकर गांव में सनसनी फैला दी गई है। इस विषय में प्रधान मीना कोले ने कहा कि इस तरह के पोस्टर जिसने भी लगाया है पहले साबित करे कि कहां भ्रष्टाचार है, फिर मैं जवाब दूंगी। ये विरोधी दल का काम। इस विषय में बीजेपी नेता श्रीदीप चक्रवर्ती उर्फ छोटन चक्रवर्ती ने कहा कि किसने पोस्टर लगाए इस बात की जानकारी मुझे नहीं है। पुलिस इसकी जांच करे या जांच का विषय है। उखड़ा के प्राचीन मेला झूलन मेला में जिस फुटबॉल मैदान में मेले की दुकानें लगती है वह फुटबॉल मैदान स्कूल का है। इस बार स्कूल ने पैसा लेने से इनकार कर दिया है। वह निःशुल्क मेले में दुकान लगाने पर सहमति जताई ताकि इसका फायदा मेला देखने वाले लोगों को हो सके और मेला में जिन्होंने दुकान लगाया है उसको लाभ मिले। अगर इसमें किसी ने वित्तीय लेन देन की और भ्रष्टाचार किया है उसकी जाँच होनी चाहिए और इस पर कड़ी कार्रवाई होनी चाहिए। গ্রামবাসীদের পক্ষ থেকে একটা পোস্টার পড়েছে ওটা বাস স্ট্যান্ডে যে মেলায় দুর্নীতি হয়েছে, কি বলবেন? দেখুন, আমি এই কিছুক্ষণ আগে শুনতে পেলাম যে এরকম পোস্টার পড়েছে, কিন্তু যারা পোস্টার দিয়েছে দুর্নীতি হচ্ছে সেটা তদন্ত করা হোক। যদি সত্যিকারের দুর্নীতি হচ্ছে সেটা আইনের ব্যবস্থা নেওয়া হবে। মেলা কমিটির নামে দোষ দেওয়া হচ্ছে, কমিটির হেড তো আপনি, আপনার নামেই অভিযোগ করছেন। আমার নামে যখন অভিযোগ করছে প্রমাণ তো করতে হবে দুর্নীতি হচ্ছে। অবশ্যই যদি কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত আছে আমি অবশ্যই তদন্ত করব। তারপরে যারা এই যে জানে তারা আমাকে প্রমাণ সমেত দেয়, তার আইনের ব্যবস্থা নেওয়া হবে। মানে কি কারণে দুর্নীতিটা বলছে? দেখুন, এইটা বিরোধীদের চক্রান্ত হতে পারে। হ্যাঁ, এবারে কারণটা তো যারা পোস্টার চিঠিয়েছে তারাই তো বলতে পারবে কারণটা কি। নিশ্চয়ই তাদের কাছে যদি কিছু আছে পঞ্চায়েতে অভিযোগ করুক, পঞ্চায়েতে জানাক, পঞ্চায়েত ব্যবস্থা নেবে। দেখুন, উখড়ার ঝুলন মেলা একটা ঐতিহাসিক মেলা। এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন ঠাকুর দর্শন করতে এবং মেলা ঘুরতে। কিন্তু বিগত কয়েক বছর ধরে উখড়া ঝুলন মেলার মাঠ নিয়ে একটা বড় স্ক্যাম, দুর্নীতি চলছে। এবারেও দেখা গেছে যে ঝুলন মেলার মাঠ নিয়ে একটা টেন্ডার হয়। এবারে প্রথম টেন্ডার হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল যে সর্বোচ্চ দাম দিয়েছিল সে মেলার মাঠ পেল না, যে সর্বনিম্ন মাঠ দাম দিয়েছিল মানে টেন্ডার ভরেছিলেন সে মাঠ পেল। তো প্রমাণ এখানে প্রথমেই, তাই এটার একটা দুর্নীতির প্রথমেই আমরা গোটা গ্রামবাসী দেখতে পেয়েছিলাম। পরে পরে মেলার মাঠে আপনারা দেখেছেন প্রথম দিন থেকে পূর্ণিমার রাত থেকে ওখানে ঝামেলা, দুটো গোষ্ঠীর মধ্য দিয়ে লড়াই এবং কিছু অসাধু ব্যবসায়ী এই মেলার মাঠ থেকে পয়সা তুলছে। স্কুলের যে মাঠ, স্কুল কিন্তু এবারে ঘোষণাই করে দিয়েছিল এবারে মেলার মাঠ থেকে ওনারা কোনো পয়সা নেবেন না, ফ্রিতে মেলা বসতে পারেন। কিন্তু এই যে মেলার মাঠে যারা পয়সা তুলছে কিছু অসাধু ব্যবসায়ী, তা আমরা জানতে চাই তারা কারা, তারা কি হিসাবে পয়সা তুলছে এবং এই মেলার মাঠ যেটা স্কুলের সেটা কার আন্ডারে আছে এটা গ্রামবাসী জানতে চাইছে। এটা গ্রামবাসীর অধিকার আছে, কারণ উখড়া ঝুলন মেলার সাথে গ্রামবাসীর একটা সম্পর্ক যুক্ত হয়ে আছে। আমার মনে হয় একটা দুর্নীতি তো চলছেই, তো এর একটা উপযুক্ত তদন্তও হওয়া উচিত। এবং এই যে মেলার মাঠে দেখা যাচ্ছে প্রশাসনও নেই, অথচ পঞ্চায়েতও নেই, স্কুল মাঠও দেখছে না। তো এত বড় একটা মেলায় কাদের আন্ডারে চলছে, মানে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তা মানুষ কার কাছে যাবে, এটা অনেক বড় প্রশ্ন চিহ্ন কিন্তু উখড়া ঝুলন মেলার মাঠ নিয়ে একটা তৈরি হয়েছে। अंडाल से मंथन पासवान की रिपोर्ट, PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।